অধিকারী বললেন, আপনি একজন হিন্দু ঘরের মহিলা মা বোন হিসাবে বলছে তারা যে হিন্দু ঘরের মা বোনেরা শাঁখা সিঁদুর করতে পারবে না, সন্ধ্যাবেলা উলু দিতে পারবে না, সন্ধ্যাধ্বনি দিতে পারবে না, এগুলো কি বলবেন? উনি বিয়ে করেছেন, তাহলে মহিলাদের গুরুত্বকে দেবেন। আগে বিয়ে করুক, তারপরে বলতে আসবে, তার আগে বলতে আসার দরকার নেই। বিষয়টা হচ্ছে আমরা জন্মগত হিন্দু, আমরা শুভেন্দু অধিকারী, বিজেপির শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমরা হিন্দুত্বের প্রমাণ আমাদেরকে দিতে হবে না, আমরা ওর কাছ থেকে আমরা পাঠ নেব না। আমার বাবা হিন্দু, আমার 14 পুরুষ হিন্দু, সেই সূত্রে আমার এই গলায় মালাটাও কিন্তু আছে। সুতরাং শুভেন্দু অধিকারী বিজেপি করে, ওর কাছ থেকে আমরা হিন্দুত্বের পাঠ নেব? শুভেন্দু অধিকারীকে বিজেপির শুভেন্দু অধিকারী কি হিন্দুত্বের ঠিকা নিয়েছে? বিজেপি বলছে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা থেকে 3,000। আগে তো দিল্লিতে বলেছিল ক্ষমতায় আসলে অরবিন্দ কেজরিওয়ালকে জেল খাটিয়ে, এখন প্রমাণিত হয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল দোষী না, একদম বেকসুর খালাস পেয়েছে। সেখানে দাঁড়িয়ে বলেছিল 2,500 টাকা করে দেবে, আর 2 বছর হয়ে গেছে, সেখানে 1 টাকা দিয়েছে। এই যে বিহারে নির্বাচন হলো, 10,000 টাকা করে মহিলাদেরকে দেবে বলেছিল, দিয়েছিল 10,000 টাকা। আপনারা সাংবাদিক নিশ্চয়ই জানেন, 10,000 টাকার আবার রিটার্ন করার জন্য নোটিশ বাড়ি দিচ্ছে। তাহলে আগে যেসব রাজ্যে জিতে আছে সেই সব জায়গায় দেখ, তারপরে পশ্চিমবাংলায় এসে বললে তখন আমরা মেনে নেব। মোদি তো বলেছিল গ্যাস ফ্রি দেবে, কাউকে ফ্রি দিয়েছে কেউ বলতে পারবে? ওই সব ভাওতা দিয়ে লাভ নেই। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, মোদি যখন ক্ষমতায় এসে বলেছিল 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবো, সেটা অমিত শাহ কিন্তু পরিষ্কার সাংবাদিকদের সামনে বলেছে এটা জুমলা, 15 লক্ষ টাকা দিতে পারে না, দেওয়া সম্ভব না। তাহলে এরা ভাওতা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। এই ভাওতা পশ্চিমবাংলার মানুষ শুনবে না, এটা হচ্ছে পরিষ্কার। শুনলেও বিশ্বাস করবে না কেউ। এদিকে বিরোধী দলনেতা বলছেন যে এবার বিজেপিকে ভোট না দিলে হিন্দু ঘরের মা বোনেরা শাঁখা সিঁদুর করতে পারবে না, তারা হিন্দু আর থাকবে না। ও এমনি আশেপাশে যেতে পারে কিনা তার ঠিক নেই, বুঝতে পেরেছেন? ভোট হয়ে যাওয়ার পরে ওকেই খুঁজে পাওয়া যাবে কিনা তার ঠিক নেই। বিরোধী দলনেতা যিনি মুখ্যমন্ত্রী হবেন বলে আশা করছেন, তার বিরুদ্ধে সরাসরি এইভাবে বলছেন যে তাকে খুঁজে পাওয়া যাবে কিনা। হ্যাঁ, স্বপ্ন দেখা ভালো, কিন্তু অতিরিক্ত স্বপ্নটা ভালো না, বুঝতে পেরেছেন? আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই শুনছি বাইরে থেকে লোক ভাড়া করে আনা হয়েছে আজকে। একদম মিথ্যে কথা, অপপ্রচার এটা, অপপ্রচার। আপনাদের বাড়ি কোথায় বললেন? আমাদের বাড়ি হচ্ছে ভবানীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, শুলকুনি বেনেপোতা 3 নম্বর বুথের থেকে এসেছি আমরা। সবার বাড়ি ওখানে? সবার বাড়ি ওখানে। তাহলে আমি এতগুলো বাসে ঘুরলাম, বলছে বাইরের লোক কই? বাইরে এখানে কোনো বাইরের লোক নেই, সব আমার হিঙ্গলগঞ্জ বিধানসভার সব মানে ভোটার এখানে সবাই। 500 টাকার লোভে এসেছেন? কোনো 500 টাকার কোনো গল্প নেই এখানে। বিজেপিরা করে, আমরা টিএমসি করে না। ওটা বিজেপিরা করে। জনসভায় আমরা দেখেছি, ব্রিগেডের জনসভায় মোদি যখন এসেছিলেন তখন রান্না করে খাইয়েছে। আপনাদের নিশ্চয়ই বিরিয়ানির প্যাকেট? কোনো কিছু না, কোনো সিস্টেম না, যে যার গাড়ির পয়সা, এখানে কোনো মানে বিয়ে করে কোনো নেই, খাওয়া দাওয়া আমরা গাড়ির থেকে নিজেরা খাওয়া দাওয়া করেছি সব এখানে। আপনার নাম? আমার নাম শ্রী সুভাষচন্দ্র সাউ, কোথায় বাড়ি? শুলকুনি বেনেপোতা, ভবানীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। শুলকুনির বাস? সব না, আমাদের এই বাসটা। আমাদের এই বাস, এই বাসটা শুলকুনি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের টোটাল 15টা বাস আছে আমাদের ওখানে। শুলকুনিতে আপনাদের ওই ভবানীপুর গ্রাম পঞ্চায়েতে শুনতে পাচ্ছি রেখা পাত্র অনেক ভোটে লিড করবে। আমাদের ভবানীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে মিনিমাম আমাদের 11টা বুথে 4,000 ভোটে অন্তত আনন্দ সরকার লিড পাবে। টিএমসি এই শুনছি রেখা পাত্র জিততে পারবে না, একদম না, টোটালি নেই, একদম না। অসংখ্য ধন্যবাদ। যারা আছেন সবাই সবাই শুলকুনি। আপনার নাম কি? কাঙাল দাস। আপনার বাড়ি কোথায়? শুলকুনি। 500 টাকা দেবে বলেছিল, পেয়েছেন? 500 টাকা কোথায় পাবো? এই শুনলাম 500 টাকা লোভে এনেছেন। কোথায় পাবো? কে দেবে? তাহলে বিরিয়ানির প্যাকেট? বিরিয়ানি আমার গাড়ি বয়স 90 টাকা করে খেয়েছি। কিছুই দেয়নি? না। আপনার নাম? কাঙাল দাস। কোথায় বাড়ি? শুলকুনি। তো আমরা এই মুহূর্তে আমরা আছি যেখানে, এটা শুলকুনির বাস। যারা বলছে যে বাইরে থেকে লোক আনা হয়েছে, তোমরা দেখছো এই মুহূর্তে শুলকুনির বাস। এখানে না তাদেরকে 500 টাকা দেওয়া হয়েছে, না 1 প্যাকেট বিরিয়ানি, না খাবার, দুপুরের খাবার। সব এই বাসে এখান থেকে ঘরে ফিরবে, ঘরে ফেরার জন্যই সবাই এই মুহূর্তে তৈরি। বিজেপির থেকে পায়। আমরা দিদিকে ভালোবাসি, আমরা দিদির ভক্ত, দিদিকেই ভালোবাসি। ওই বিজেপির কোনো মিটিংয়ে গেলে তখনই 500 টাকা করে পায়, ওই টাকা লোভ দেখিয়ে ভোট নেবার চিহ্ন। কিন্তু মানুষ আজকে সচেতন হয়ে গেছে। আমার নাম গোপাল দাস। এদিকে গোপাল দাস মশাই, আপনি একজন হিন্দু হিসেবে বলছি, আপনি হিন্দু, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন বাংলায় যদি বিজেপিকে ভোট না দেওয়া হয় হিন্দু ঘরের মা বোনেরা শাঁখা সিঁদুর পড়তে পারবে না। ওটা হচ্ছে মিথ্যে কথা। আমাদের ও হচ্ছে দালাল, বিজেপির দালাল। ও আমাদের সচেতন, সবচেয়ে আমাদের আনন্দ সরকার। আমরা তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি এবং ভোট দেবো তাকে। এবং আমরা হচ্ছে দিদির ভক্ত। আমরা দিদি যেখানে আমরা সেখানে, আমরা টিএমসিটাকেই ভক্ত। টিএমসি জোড়া ফুল চিহ্নকে আমরা ভোট দেবো। বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার 1,500 দিচ্ছে, আমরা ক্ষমতায়
এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে অন্নপূর্ণা 3000 দেবো। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। এর আগে 5 লাখ টাকা করে দেবে বলছিল, 5 পয়সা আমাদের অ্যাকাউন্টে দেয়নি। বাইরের যে বাইরের বিজেপি ক্ষমতায় আছে তারা একটা রাজ্যে এখনো দিয়ে দেখাতে পারেনি। আরে আর শুভেন্দু আমার নিজে বাংলায় দিদি তো নিজে দেখাতে দালাল ও। দিচ্ছে, ও নিজে এইটা দালাল। আমরা দিদির মুসলিম- উপহার হিসেবে আমরা গ্রহণ মুসলিমদের করছি। প্রশ্রয় দিয়ে আজকে আমাদের হিন্দুত্ব বেশি লোভের হয়েছে। দরকার নেই, যেটা পাচ্ছি সেইটাই আমাদের সর্বাঙ্গ সুন্দর। আপনার নাম? আমার নাম শ্রী সুভাষচন্দ্র সাউ। এদিকে বলছে বাইরে থেকে লোক ভাড়া করে আনা হয়েছে। আপনাদের বাড়ি কোথায়? বাইরে থেকে লোক ভাড়া করে আনা হয়েছে। আমাদের জয়গ্রাম 49 নম্বর বুথ থেকে এসেছি কোন আমরা। পঞ্চায়েত এটা? পাটলিকানপুর পঞ্চায়েত জয়গ্রাম এই 49 যে নম্বর লোক বুথ। এসছে আমরা শুনতে পাচ্ছি এই লোক ভাড়া করে আনা হয়েছে। না না, ভাড়া করে নিয়ে আসা হয়নি। তাহলে বিরিয়ানির লোভ দেখিয়ে না 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 500 টাকার লোভ। না না না, তাহলে কি কারণে? আমরা পার্টির ভালোবাসার ক্ষেত্রে আমরা এসেছি, আমরা পার্টিকে ভালোবাসি। 500 টাকা কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যা দিচ্ছে তাদের টাকার কোনো প্রশ্ন আছে না, মানুষ ভালোবেসেই এসছে। এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। ওরা জয় বাংলা। আপনাদের এই বাস কোথাকার বাস? শুলকুনি থেকে। এই শুনছি বাইরে থেকে মানুষ আনা হয়েছে বাস ভাড়া করে। কোনো বাইরের মানুষ নেই, কোনো বাইরের মানুষ নেই। এদিকে বলছে যে বাইরে থেকে মানুষ ভাড়া করে আনা হয়েছে। সব মামাটি সরকারের লোক, কোনো বাইরেতে ভাড়া করা লোক আসেনি এতে। হ্যাঁ, আপনাদের কোন পঞ্চায়েত? ভবানীপুর 1 নম্বর। ভবানীপুর 1 নম্বর। শুনতে পাচ্ছি আপনাদেরকে বাইরে থেকে লোক ভাড়া করে আজকের এই জনসভায় আনা হয়েছে, কি বলবেন? মোটে মিথ্যে কথা বলছো না, একটা লোক ভাড়া করি নাই, বিজেপিরা ভাড়া করে। আপনাদের বাড়ি কোথায়? চকপাটলি বেনাগ্রাম। ব্যানাগ্রাম পাটলিকানপুর পঞ্চায়েত। হ্যাঁ। এই শুনতে পাচ্ছি বাইরে থেকে লোক ভাড়া, এইসব লোক যারা কোথাকার লোক সবাই ওরা বিজেপিরা ভাড়া করে, টিএমসিরা ভাড়া করে না। বিজেপি ভাড়া করে। তাহলে নিচে 500 টাকার লোভে এসছেন। না, 1 পয়সা বিনা লাভে আইছি আমরা। এক প্যাকেট বিরিয়ানি। আমরা আমরা মমতা ব্যানার্জি অভিষেককে ভালোবাসি, বিনা পয়সায় আইছি, আরো পয়সা খরচ করে আইছি। আপনার নাম? মোহাম্মদ হাসান গাজী, কোথায় বাড়ি? বেনাগ্রাম। আপনি কি কারণে এসছেন? আমি বিরিয়ানির লোভ? হ্যাঁ, না না, কে আর বিরিয়ানির লোক? তাহলে তাহলে আমরা মিটিংয়ে আছি আমাদের মা মাটি মানুষের স্বার্থে। তাহলে কোনো টাকার লোভ? না না, কোনো টাকা পয়সার লোভ এই না। যে বলছে এই যে বলছে যে বাইরে থেকে মানুষ গাড়ি ভাড়া করে আনা হয়েছে, বাস ভাড়া করে আনা হয়েছে বাইরে থেকে। ও সব ফাউ কথা বিজেপিরা বলে, টিএমসি বলে না। আপনার নাম? আমার নাম শহীদুল গাজী, কোথায় বাড়ি? বাড়ি বেনায়। একটু ঘুরে উঠতে দেবেন। আপনাদের বাড়ি কোথায় সব? ভবানীপুর। এদিকে বলছে যে বাইরে থেকে বাস ভাড়া করে এসছে, যারা বাস এসছে সব বাইরের লোক। আপনাদের বাড়ি কোথায়? আপনার নাম? আমার নাম আরশাদ গাজী, কোথায় বাড়ি? ভবানীপুর 1 নম্বর পঞ্চায়েত। আপনাকে বিরিয়ানির লোভ দেখে আনা হয়েছে। না 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 না, আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি, তার জন্য আমরা এসেছি। তাহলে 500 টাকা? হ্যাঁ, 500 টাকা? না 1 পয়সা নেই। হ্যাঁ, কি কারণে এসছেন? কারণ এসছি সরকারকে ভালোবাসি, মিটিং এসছি। সরকারকে ভালোবেসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার কোন পঞ্চায়েত? আমার 1 নম্বর পঞ্চায়েত, ভবানীপুর 1 নম্বর পঞ্চায়েত। শুনছি ভবানীপুর 1 নম্বর পঞ্চায়েতে এবার বিজেপি প্রচুর ভোটে লেখাপাত। না না, কখনো হতে পারে না, ওটা ভুল ধারণা। জীবনে যাবে না। জীবনে যাবে না। লেখাপত্র জিতবে না। জিতবে না। আপনার নাম? আকবর কয়াল, কি না, কোথায় বাড়ি? ভবানীপুর। ভবানীপুর। তো চলো, এখানে যারা আছে সবার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। আপনার নাম বলবেন? আমার নাম আছে ধীমান মণ্ডল, কোথায় বাড়ি? ভবানপুর 1। আমরা শুনতে পাচ্ছি বাইরে থেকে বাস ভাড়া করে এসেছেন আপনারা। সব তো ইয়ে। বাইরের ব্লক, বাইরের ব্লক না, এই বিধানসভারই। এই বিধানসভারই। হ্যাঁ। আপনার নাম কি বললেন? ধীমান মণ্ডল। বিমান মণ্ডল। এদিকে বিরোধী দলনেতা বলছেন যে এবার বিজেপিকে ভোট না দিলে হিন্দু ঘরের মা বোনেরা শাখা সিঁদুর পড়তে পারবে না, তারা হিন্দু আর থাকবে না। ও এমনি আশেপাশে যেতে পারে কিনা তার ঠিক নেই, বুঝতে পেরেছেন? ভোট হয়ে যাওয়ার পরে ওকেই খুঁজে পাওয়া যাবে কিনা তার ঠিক নেই। বিরোধী দলনেতা যিনি মুখ্যমন্ত্রী হবেন বলে আশা করছেন, তার বিরুদ্ধে সরাসরি এইভাবে বলছেন যে তাকে খুঁজে পাওয়া যাবে কিনা। হ্যাঁ, স্বপ্ন দেখা ভালো, কিন্তু অতিরিক্ত স্বপ্নটা ভালো না, বুঝতে পেরেছেন? আপনার হ্যাঁ, আপনার পঞ্চায়েতে কত ভোটে লিড দেবেন? আমার পঞ্চায়েতে না, ওইরকম 10,000। 10,000 ভোটে লিড করবেন। অসংখ্য ধন্যবাদ।
আপনাদের এটা কোথাকার বাস? এটা ভবানীপুরের বাস? এই শুনছি বাইরে থেকে লোক ভাড়া করে বাসে করে আনা হয়েছে জনসভায়। আপনার নাম? শাহাবুদ্দিন মোল্লা, কোথায় বাড়ি? ভবানীপুর। সবাই ভবানীপুরে? তাহলে বাইরের লোকটা কই? সব বাসে তো আমরা দেখছি বিভিন্ন জায়গায়। আপনাদের আমাদের ভবানপুর 1 নম্বর ভাড়া করে আমাদের আনতে হয় না তৃণমূল, বিজেপি হলে ভাড়া করা লাগে। তাহলে নিশ্চয়ই 500 টাকার লোভে এসছেন? না, কোনো পয়সা নেই। তাহলে বিরিয়ানি না। তৃণমূলের লোক ডাকলেই আসে। 53 খানা বাস আছে। 53 খানা বাস বাবু মাস্টারের দায়িত্বে। বাবু মাস্টারের দায়িত্বে? বাবু মাস্টারের দায়িত্বে 53 খানা। ভবানীপুর 1 নম্বর পঞ্চায়েত থেকে টোটাল 53 খানা বাস এসেছে। প্রত্যেকটা বাসের পঞ্চায়েতের নাম দিয়ে স্টিকার মারা আছে, আপনারা দেখে নেন। 1 পিস লোক বিরিয়ানির লোভে, 1 পিস লোক কোনো পয়সার বিনিময়ে আমাদের এই বাসে নেই। ওখানকার লোক যা বেরিয়েছিল সেই লোক সব আমরা আনতে পারিনি গাড়ির অভাবে। বাবু মাস্টার নেতৃত্বে আমরা যে লোক এসেছি আজকে। আপনার নাম? তাইজুল গাজী, ভবানীপুর 1। ভবানীপুর 1 তাইজুল গাজী। তাহলে আমরা যে খবর পাচ্ছি মানুষ বিভিন্নভাবে বলছে যে বাইরে থেকে মানুষ আনা হচ্ছে। তো প্রথমে তোমার নামটা বলবে। আমার নাম আসাদুল্লাহ, কোথায় বাড়ি? হিঙ্গলগঞ্জ বাঁকড়া। হিঙ্গলগঞ্জ বাঁকড়া। তো হিঙ্গলগঞ্জ বাঁকড়ায় বাড়ি, তুমি এখানে ভবানীপুরের বাসে উঠেছো? আমার বাসে উঠেছি সব এক জায়গায় বসবাস এবং নানার বাড়ি ভালো লেগেছে বলে সবাই আমি উঠেছি। 500 টাকা যে লোকটা বলেছিল দেবে মিটিংয়ে আসলে সেটা পেয়েছো? কোনো টাকা বিষয় না, এ কোনো মানে আনন্দ ভালোবাসা মহব্বত খাতিরি একাত্মের ভাই। কোনো রকম কিছু দেবে বলেনি? না, পকেট খরচ টিফিন আমাদের কোনো ওইসব না, ভালোবাসাই এক জায়গায় আসা আমাদের ভালোবাসা। ভালোবাসায়। কি নাম? আসাদুল্লাহ, কোথায় বাড়ি? হিঙ্গলগঞ্জ বাঁকড়া। হিঙ্গলগঞ্জ বাঁকড়া। দেখো আমি এখনো পর্যন্ত একটা কোনো মানুষকে পাইনি যারা বাইরে থেকে এসছে বা যাদেরকে বিরিয়ানির লোভ অথবা টাকার লোভ প্রবলন দেখানো হয়েছে। এইদিকে একটু দেখবেন, সবাই বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে বাইরে থেকে লোক ভাড়া করে আনা হয়েছে। আপনাদের বাড়ি কোথায়? শুলকুনিতে? হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যে 9টা পঞ্চায়েতের মধ্যে ভবানীপুর 1 গ্রাম পঞ্চায়েতে শুলকুনি একটা পার্ট, ভুরকুন্ডা মৌজা একটা পার্ট। আমরা শুলকুনি ভুরকুন্ডা মৌজার ভবানীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে আমরা 18টা বাস নিয়ে এসেছি। একটা পঞ্চায়েত থেকে 18টা বাস, একটা বাসে 70 জন 80 জন করে লোক এসেছে। লোক সব আগে আছে আমাদের। তাহলে নিশ্চয়ই 500 টাকার লোভ দেখিয়েছিল সেটা? 500 টাকা না এখানে। আমি বললে ও বলেছে বানিয়ে, আরো সবার কাছে আছে 1 টাকা। আপনাকে যে বিরিয়ানির প্যাকেটটা দেবে বলেছিল সেটা পাননি? হ্যাঁ পেয়েছি। আমার দিকে আসুন। বিষয়টা হচ্ছে আগে ভালো করে বুঝতে হবে ম্যাটারটা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংটা কখন? একটা দুপুরবেলা 2টোর সময়। স্বাভাবিকভাবে আমাদের 3 ঘন্টা 4 ঘন্টার রাস্তা। আমরা বেরিয়েছি 10টার সময়, আমরা বেরিয়েছি সকাল 10টার সময়। 10টার থেকে মানুষজন মিটিং শেষ করে ফিরতে 4টে 5টা বাজে কমপক্ষে। মানুষকে দুপুরবেলা ন্যূনতম একটা খাবার তো দিতেই হবে। তাহলে সেই খাবারটা তো আমাদেরকে আমরা পাবোই, এটা বলার কিছু অপেক্ষা রাখে না। কিন্তু টাকা কেউ তো দেয়নি এখানে, টাকার কোনো ব্যাপার নেই। আমার নাম দীপঙ্কর দাস। আপনার বাড়ি? আমার বাড়ি ভবানীপুর গ্রাম পঞ্চায়েত 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম কল্পনা মাহাতো। কল্পনা মাত। আপনার বাড়ি? আমার বাড়ি ভবানীপুর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন এবার বিজেপিতে ভোট না দিলে হিন্দু ঘরের মা বোনেরা শাখা সিঁদুর পড়তে পারবে না। কে বলেছে ওটা? ওটা ভুল। শুভেন্দু অধিকারী। না, ভুল বলেছে। আপনার এলাকার খবর কি? আমি একটু বলবো। আপনি হিন্দু মুসলিমদের মধ্যে সম্প্রীতি কি? বিষয়টা হচ্ছে আমরা জন্মগত হিন্দু। আমরা শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমরা হিন্দুত্বের প্রমাণ আমাদেরকে দিতে হবে না। আমরা ওর কাছ থেকে আমরা পাঠ নেব না। আমার বাবা হিন্দু, আমার 14 পুরুষ হিন্দু, সেই সূত্রে আমার এই গলায় মালাটাও কিন্তু আছে। সুতরাং শুভেন্দু অধিকারী বিজেপি করে, ওর কাছ থেকে আমরা হিন্দুত্বের পাঠ নেব? শুভেন্দু অধিকারী কি হিন্দুত্বের ঠিকা নিয়েছে? বিজেপি বলছে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা থেকে 3,000 টাকা। আগে তো দিল্লিতে বলেছিল ক্ষমতায় আসলে অরবিন্দ কেজরিওয়ালকে জেল খাটিয়ে, এখন প্রমাণিত হয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল দোষী না, একদম বেকসুর খালাস পেয়েছে। সেখানে দাঁড়িয়ে বলেছিল 2,500 টাকা করে দেবে, আর 2 বছর হয়ে গেছে, সেখানে 1 টাকা দিয়েছে। এই যে বিহারে নির্বাচন হলো, 10,000 টাকা করে মহিলাদেরকে দেবে বলেছিল, দিয়েছিল 10,000 টাকা। আপনারা সাংবাদিক নিশ্চয়ই জানেন, 10,000 টাকার আবার রিটার্ন করার জন্য নোটিশ বাড়ি দিচ্ছে। তাহলে আগে যেসব রাজ্যে জিতে আছে সেই সব জায়গায় দেখ, তারপরে পশ্চিমবাংলায় এসে বললে তখন আমরা মেনে নেব। মোদি তো বলেছিল গ্যাস ফ্রি দেবে,
কাউকে ফ্রি দিয়েছে কেউ বলতে পারবে? ওইসব ভাওতা দিয়ে লাভ নেই। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। মোদি যখন ক্ষমতায় এসে বলেছিল 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবো, সেটা অমিত শাহ কিন্তু পরিষ্কার সাংবাদিকদের সামনে বলেছে এটা জুমলা। 15 লক্ষ টাকা দিতে পারে না, দেওয়া সম্ভব না। তাহলে এরা ভাওতা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। এই ভাওতা পশ্চিমবাংলার মানুষ শুনবে না, এটা হচ্ছে পরিষ্কার। শুনলেও বিশ্বাস করবে না কেউ, অবিশ্বাস্য কথা। আমার নাম দীপঙ্কর দাস, ভবানীপুর গ্রাম পঞ্চায়েত। ভবানীপুর। আমরা সবাই ভবানী অধিকারী বললেন আপনি একজন হিন্দু ঘরের মহিলা মা বোন হিসাবে, বলছে তারা যে হিন্দু ঘরের মা বোনেরা শাখা সিঁদুর করতে পারবে না, সন্ধ্যাবেলা উলু দিতে পারবে না, সন্ধ্যাধ্বনি দিতে পারবে না, এগুলো কি বলবেন? উনি বিয়ে করেছেন, তাহলে মহিলাদের গুরুত্বকে দেবেন। আগে বিয়ে করুক, তারপরে বলতে আসবে, তার আগে বলতে আসার দরকার নেই। আপনার নাম? আমার নাম সুতাবা দাস, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, ভবানীপুর গ্রাম পঞ্চায়েত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে নাকি বাইরে থেকে লোক ভাড়া করে আনা হয়েছে। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল গফর খান। কোথায় এসেছেন? এই অভিষেকের মিটিং এসছে মিটিং আসার জন্য 500 টাকা করে দেবে বলেছিল। না না, আমাদের কোনো টাকা পয়সার কোনো প্রশ্ন নেই। না, তাহলে আমরা এমনি এসেছি মিটিংয়ে, আমরা পার্টিকে ভালোবাসি। ভালোবেসে এসেছেন। আপনার নাম? আব্দুল গফর খান। কোথায় বাড়ি? ঘুনি বাড়ি। আপনি বলুন আপনার নাম? আমার নাম শরীফুল ইসলাম গাজী। 500 টাকা দেওয়ার কথা বলেছিল। কোনো টাকার কোনো লেনদেন নেই, আমরা অভিষেককে ভালোবাসি, তার জন্য এখানে এসেছি। কোন টাকার জন্য? না, আমরা পার্টিকে ভালোবাসি। পার্টিকে ভালোবাসে। হ্যাঁ। এই শুনছি যে বাইরে থেকে লোকজন আনা হয়েছে বাসে করে। বললাম তো, যে ফেক কথা, যে বলেছে সে গাঁজাখোর। কি নাম? আমার নাম শরীফুল ইসলাম গাজী। কোথায় বাড়ি? ঘুনি। হ্যাঁ বলেন। কি নাম আপনার? আমার নাম সাইফুল সরদার। কোথায় বাড়ি? আমাদের বাড়ি ঘুনি, পাটলিখানপুর অঞ্চল। পাটলিকানপুর পঞ্চায়েতে শুনতে পাচ্ছি এবার রেখা পাত্র প্রচুর ভোটে জিতবে। না না না, ওটা ভুল কথা। ওখানে আনন্দ সরকার 10,000 ভোটে লিড দেবে। রেখা পাত্রের কোনো খবর নেই। এবং মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়ন সমস্ত জায়গায় পৌঁছে গিয়ে মানুষ ভালোবাসায় আজকের অভিষেক ব্যানার্জির জনসভায় সব হাজির হয়েছে। এখানে কোনো বাইরের লোক নাই, সব গ্রামের লোক এখানে হাজির হয়েছেন, কোনো সমস্যা নেই। এখানে তৃণমূল কংগ্রেস জিতবে, জয় বাংলা। কি নাম তোমার? মুসা গাজী। হ্যাঁ? মুসা গাজী, কোথায় বাড়ি? হাসনাবাদ ঘনি। 500 টাকা যেটা দেবে বলেছিল মিটিং এ গেলে, সেটা কি পেয়েছো? না না, তাহলে 500 আমরা কিছু আশা আসিনি এখানে, কোনো আশা না। আমরা এসেছি অভিষেকের ভালোবাসি, তাই। কটার সময় এসেছো? এই তো আমরা 12টার সময়। 12টার দিকে এসেছো। কোথায় বাড়ি? হাসনাবাদ ঘনি, চকপাটলি বা পঞ্চায়েত। হ্যাঁ। বাইরের কেন্দ্র থেকে লোক আনা হয়েছে, সব তো দেখছি এখানকার। তো এই মুহূর্তে তুমি এখানে এসছো, তোমাদের কি লোক দেখে আনা হয়েছে? না না 500 টাকা দেবে, বিরিয়ানির প্যাকেট দেবে? না, না, না। কোনো কিছুই না। না। তুমি কত নম্বর বুথের? 99 ফাটে, হিমলগঞ্জ, বলতলা, উত্তর মাহমুদপুর 99 ফাটে। 99 নম্বর। কি নাম? শাবানা খাতুন। ওকে। যারা আছেন এখানে এই মুহূর্তে সবাই কোথায় বাড়ি আপনাদের? সব একই জায়গায় বাড়ি। আপনার নাম? ফাতেমা বিবি। ফাতেমা বিবি। আপনাকে 500 টাকার লোক থেকে আনা হয়েছে নিশ্চয়ই? না তাহলে বলেছিল চলুন বিরিয়ানি খাওয়াবো, ঘোরাবো। না। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসে? হ্যাঁ। এই দুপুরে রৌদ্রে, এত রৌদ্রে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে? আপনার নাম? ফাতেমা বিবি। দেখুন, আমরা এখনো পর্যন্ত যতগুলো বাসে উঠেছি, যতগুলো বাসে আমরা ট্যুর করেছি, প্রত্যেকটা বাসেই কিন্তু একই কথা, যে বাইরে থেকে কেউ কাউকে আনা হয়নি। আপনার নাম বলবেন? মোহাম্মদ ইউসুফ গাজী। ইউসুফ গাজী। কোথায় বাড়ি? উত্তর মাহমুদপুর। উত্তর মাহমুদপুর। আপনাকে 500 টাকা দেবে বলেছিল? না না, কিসের জন্য? এই যে চলুন মিটিংয়ে গেলে 500 টাকা দেবো। তাই কি হয়? কারণ অনেক পার্টি যেমন বলছে যে মিটিংয়েও যারা বলছে তারা বলছে লোক ভাড়া করে এনেছে। ভাড়া করে বিজেপি আনতে পারে, তৃণমূল আনে না। তৃণমূল আনে না? না। আপনার নাম? ইউসুফ গাজী। তো চলুন আমরা এই মুহূর্তে অনেক আপনাকে 500 টাকা দিয়ে দিয়েছে? আচ্ছা, তো তোমরা যে এসছো, আমরা এর আগে অনেক ভিডিও দেখেছি যেখানে বিজেপির ঝান্ডা ধরে ঘুরেছে এবং বলেছে মিটিংয়ে চলো, বাচ্চা বাচ্চা ছেলেদের বলেছে, মেয়েদের বলেছে গেলে 100 টাকা করে দেবো, টিফিন দেবো। তোমাদের কি কিছু দিয়েছে কি? কিছুই বলে আনি? কোনো কিছুই না? কোথায় বাড়ি তোমাদের? বলতলা। বলতলায়? তো এই মুহূর্তে আমরা আছি বোলতলার বাস, এটা এখান থেকে বোলতলায় চলে যাবে, যেখানে সবাই মানুষ যারা আছে, যে নিউজটা ছড়ানো হচ্ছে বাইরে থেকে লোক আনা হয়েছে, সেটা সম্পূর্ণ ভুল। সরাসরি বোলতলার বাস থেকে এটা আমরা দেখলাম।